তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের ডাক আছে, ইনশাল্লাহ জগদ্দল পাতার উপর চেপে বসেছে বিনা ভোটের সরকার। আমরা একটু বসেন, একটু সামনে পাওয়া না ওই আমার স্লোগান বিশাল মিছিল আমাদের সবাই দেখতেছেন। নেতৃবৃন্দ এবং জনাব গোলাম নবী আলমের ভাই সভাপতিত্বে আজকে এই অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংসদ সদস্য যে পাকিস্তানের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার খালেদা জিয়ার মুক্তির সভায় আমরা ইঙ্গিত দিতে চাই, বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। বাপ বাপেকে ছাড়ে না। শেখ হাসিনা আপনি বেনজিরকে দিয়ে যে অপকর্ম করেছেন, বেনজির ন্যায় পায় নাই। বেনজির কোথায়? গণভবনে খুঁজে পাওয়া যাবে, গণভবনে। আমি ইচ্ছা কোথায়? মুক্তি হবে। এদেশের মানুষের মনের আশা, মানুষের একটি মাত্র দাবি, সেই দাবি হয়েছে খালেদা জিয়ার মুক্তি। এদের মানুষের লোক মুখে যায়, লোক মুখে খায়। এদেশের মানুষের ভালোবাসা আছে, দোয়া আছে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া আবাহক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার উপস্থিত ভাইয়েরা আমার ওনার সাথে আমার একটা ভিন্ন কানেকশন আছে। ওরা আসলে আমি উৎসাহিত হই, আমার নেতা কর্মীরা উৎসাহিত হয়। গতবার যখন খুলনায় আমরা জনসভা করছিলাম, সে সময় ওরা আমাদের শহীদ হয়েছেন। তারা শহীদ হয়ে বাংলার আন্দোলন সংগ্রামে ভোলাকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে বিষয়টা হলো আজকে যে আমরা আজকে যা দেখছি সেখান থেকে আমাদের বাস্তবতা হচ্ছে এই যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানে আটকে রেখে, আজকে মিথ্যা মামলা দিয়ে আটকে রেখে তারা আজকে বাংলাদেশের নির্বাচন করছে, বাংলাদেশ ক্ষমতায় আছে। এটা আমরা সবাই বুঝতে পারি। কারণ আমি হাইকোর্টের মেম্বার হিসেবে প্রতিদিন খালেদা জিয়ার মামলার সময় যেতাম এবং আমার ইচ্ছা ছিল যে আসলে আমার নেত্রী কোথাও কোনো জায়গায় কোনো ত্রুটিপূর্ণ কোনো বিষয় ছিল কিনা, যে কি কেন তাকে গ্রেফতার করা হয়েছে। আসলে আমাদের কাছে একটা পরিষ্কার হয়ে গেছে, শেখ হাসিনা যদি খালেদা দিয়ে নির্বাচন করেন তাহলে সেখানে দিতে পারবেন না, এটাই পরিষ্কার। এবং আমরা জানার চেষ্টা করতাম যে খালেদা জিয়ার বিরুদ্ধে কি অভিযোগ আছে। বিদেশ থেকে টাকা দিয়েছে যে ফাউন্ডেশনের জন্য, টাকাগুলো ব্যাংকে পড়ে রয়েছে। খালেদা জিয়া কোনো কমিটিতেও নাই, তার সিগনেচার নাই, তাকে কিভাবে মামলায় কিভাবে অভিযুক্ত করে, যেখানে ব্যাংকে টাকা পড়ে রয়েছে 2 কোটি টাকা এখন 8 কোটি টাকা হয়ে গেছে। সেই জায়গায় তারা যোগ সাজস করে তারা এই ঘটনা এই দেশ থেকে আপনারা চালাতে পারবেন না। আওয়ামী লীগ সরকার যতই চেষ্টা করুক আমরা আছি, থাকবো এবং আন্দোলন চালিয়ে দেবো। এই দেশকে স্বাধীন করে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এখানে দুজন যোদ্ধা বলল এই
যেখানে মুক্তি দিয়েছেন এই দেশের মুক্তির জন্য। আমরা ভোলাবাসী কোনদিন বসে থাকি নাই, আন্দোলন করেছি, আগামীতেও আমরা আন্দোলন করবো। আমাদের প্রতি রহমত হয়েছে, কোনো বৃষ্টি হয় নাই। এই সময় একটা ইঙ্গিত বহন করে খালেদা জিয়ার মুক্তি সাবেক যুগ্ম আহ্বায়ক জেলা ছাত্র দল এ পর্যায়ে বক্তব্য রাখবেন তজরুদ্দিন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব তজিবুর রহমান সরোয়ার।